জয় হিন্দ। 7 নিউজের লাইভে সকলকে স্বাগত। আমরা গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। গঙ্গাসাগর প্রতি বছর হয়, আর প্রতি বছরই প্রচুর পুণ্যার্থী গঙ্গাসাগরে আসেন পুণ্য স্নান করতে। আর আমরা এই মুহূর্তে লর্ড 8 থেকে কচুবেড়িয়ার দিকে রওনা দিয়েছি, এবং এই লর্ড 8 থেকে কচুবেড়িয়া যেভাবে লঞ্চ সার্ভিস, অর্থাৎ এক জায়গা থেকে এক জায়গা যে নিয়ে যাচ্ছে, যে পরিষেবা দেওয়া হয়, এটা একটা অন্যতম পরিষেবা। এই পরিষেবাতে প্রচুর যে পুণ্যার্থী আসে এই লঞ্চে করে এক পার থেকে এক জায়গায় যায়। আমরা এই লঞ্চে যেখানে দাঁড়িয়ে আছি, যিনি চালাচ্ছে লঞ্চ, অর্থাৎ চালক 2008 থেকে 2024 সাল পর্যন্ত এখনও পর্যন্ত সার্ভিস দিয়ে যাচ্ছে। আমরা দেখে নেব উনি কি বলছেন এই বছরের, যে 2008-এ কেমন ছিল এবং 2024-এ পড়ে কতটা উন্নতি হয়েছে, সেই কথাটাই শুনে নেব আমরা। চলুন তাহলে লঞ্চের পরিষেবা যিনি চালাচ্ছেন তার সঙ্গে কথা বলে নিই। দাদা, এই বছরের যে গঙ্গাসাগর মেলা হচ্ছে, আপনি তো প্যাসেঞ্জার নিয়ে প্রচুর যাচ্ছেন, এই বছরে কীরকম চাপ দেখছেন? চাপটা গতকালের থেকে আজকে ভালো চাপ আছে। সকাল থেকে আমরা কন্টিনিউ করছি, এবং দুখানা বড় বাস এবং আমাদের ডিপার্টমেন্টের এলসিটি যেগুলো গাড়ি পারাবার করে, 3খানা কন্টিনিউ সমানে চলছে। এবং এই ভিড়টা আজ রাত্রি 12টা, এবং যদি জোয়ার সমস্যা না হয় তাহলে সারা রাত্রি চলতে পারে, এবং সেটা আগামীকাল তারপর থেকে আরও বাড়বে। আচ্ছা, এই বছরে কি এই মাটি ড্রেজার পলির জন্য কি কোনো অসুবিধা হচ্ছে? না, এখনও পর্যন্ত অসুবিধা হয় না। ড্রেজারটা যেটা সমস্যা, গত বছরের তুলনায় এই বছরে কিরকম অবস্থা? ভালো অবস্থা, ভালো। মানে পলি কাটাটা কিরকম হয়েছে? গত বছর থেকে ভালো হয়েছে, এবং আমরা যে লাস্ট যে ভাটার জলটা সেখান পর্যন্ত গিয়েছি, এখনো ভেসেল আটকায়নি, এবং প্যাসেঞ্জার নিয়েও গিয়েছি। আপাতত যে লোক সংখ্যা আসছে, আনুমানিক কিরকম হচ্ছে আপনাদের লঞ্চে? ভালো। কটা থেকে কটা অবধি চালাচ্ছেন আপনারা? ধরুন কালকে মিডনাইট পর্যন্ত চালিয়েছিলাম, আজকে ভোর 5টা থেকে রানিং করেছি, এখনও কন্টিনিউ চলবে। যে ভিড়টা আছে দেখতে গেলে আপনার 12টা 1টা পর্যন্ত চলবে, এবং পরপর যে দুদিন বাকি আছে ওটা হোল নাইট ননস্টপ চলবে। আর সবচেয়ে বড় কথা, এই বছরে গত বছরের তুলনায় এই বছরের কতটা চেঞ্জ দেখছে সব দিক দিয়ে, মানে পরিষেবা থেকে আপনাদের এই থেকে কী চেঞ্জ দেখছে? আগামী গত বছরের থেকে আগামী বছরের চেঞ্জটা ভালো, এবং পরিষেবা থেকে সবটাই বেটার। চেঞ্জ বলতে কী দেখতে পাচ্ছেন এই বছরে? তখন আমাদের যে পরিবহন সার্ভিসটা খুব দুর্দান্ত। যে অন্যান্য ইয়ারে যেমন কী হয়, প্যাসেঞ্জার গ্যাদারিং হয়ে যেত, ভেসেল বা আপনার বার্জের জন্য ওয়েট করতে হচ্ছে, সেটা করতে হচ্ছে না। আমরা প্যাসেঞ্জার নেই, কিন্তু আমরা পরিষেবার যে ভেসেল প্রতিটি ঘাটে যথাযথ ভেসেলে আমাদের স্টে করছে। আর এই যে বিভিন্ন রাজ্য থেকে লোক আসছে, ভিন রাজ্য থেকে লোক আসছে, আপনাদের এই যখন এই পরিষেবা যখন উপরে দেওয়া হচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে এক জায়গা থেকে এক জায়গা, তখন কি কোনো রকম এক্সট্রা মানে কিছু নেওয়া হচ্ছে, মানে নিয়ম কারণ তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য? নিয়ম কারণ বলতে যেটা আমাদের জেটি থেকে শুরু করে উপর পর্যন্ত যে ডিসিপ্লিন, যে কোনোভাবে কোনো যাত্রীদের কোনো প্রবলেম না হয়, সমস্ত রকমের ব্যবস্থা করা হয়েছে। আপনি কত বছর ধরে? আমার সার্ভিস 2008 থেকে এখন কন্টিনিউ চলেছে আমার, আনটিল নাও। আর এই যে আগামী দিন, অর্থাৎ আজকে তো 12 তারিখ হলো, এই যে চাপটা কতদিন পর্যন্ত চলবে মনে হয়? চলবে 15 তারিখ শেষ, 16 তারিখ সকাল পর্যন্ত চাপটা চলবে। আপনার নাম? খোকন মাইতি, আমার ডেজিনেশন মাস্টার। মানে কি এই যে চালাচ্ছেন, এটা একটু বলুন, কোথা থেকে কত অবধি চালাচ্ছেন ঘাটে? আমি চালাচ্ছি, আপনাদের নিয়ে এলাম লঞ্চ নাম্বার 8 4 নম্বর থেকে কচুবেড়িয়া 1 নম্বর পর্যন্ত। আমি আপনাদেরকে পরিষেবাটা লঞ্চে যে যেতে কতক্ষণ সময় লাগছে? আধা ঘন্টা লাগছে। আধা ঘন্টা লাগছে। কোনো কারণে পলিতে যদি কোনো জায়গায় লঞ্চ আটকে যায়, সেক্ষেত্রে কী হচ্ছে পরিষেবা? সেক্ষেত্রে আমাদের ওই ডিজাস্টার ম্যানেজমেন্টের ওদের স্পিডবোট আছে, প্যাসেঞ্জারদের ওখান থেকে যদি ব্যাচেসটা না বেরোতে পারে প্যাসেঞ্জারদের ক্যারি করে নেবে। তারপরে যদি না হয় তখন জোয়ার ছাড়া আর উপায় নেই। তো এরকম রেস্কিউ করার থেকে ম্যানেজমেন্ট থেকে আমাদের ওই ডিজাস্টার ম্যানেজমেন্টের ওদের স্পিডবোট আছে, ওইখান থেকে প্যাসেঞ্জারদের ওরা ক্যারি করে নিয়ে আসবে। আপনার নামটা আরেকবার বলুন। খোকন মাইতি, আমার ডেজিনেশন মাস্টার অফ ভেসেল।
এতক্ষণ পর্যন্ত আমরা তার কথা শুনলাম, যিনি 2008 থেকে 2024 সাল পর্যন্ত এখনও পর্যন্ত লঞ্চে যে গাড়ি লঞ্চ পরিষেবা দিয়ে যাচ্ছেন, তার মুখ থেকেই আমরা শুনতে পারলাম যে যত দিন যাচ্ছে তত অত্যাধুনিকভাবে উন্নত হচ্ছে পরিষেবা। সেই পরিষেবা এখনও পর্যন্ত তিনি জানালেন আমাদের কাছে, কারণ আমরা যেটা দেখতে পারলাম এবং উনি আমাদের জানালেন যে যে কোনো পরিষেবা অর্থাৎ যে কোনো অবস্থায় তাদের তীর্থযাত্রীদের যারা পুণ্যার্থীতে আসছেন তাদেরকে কোনো রকম অসুবিধা না হয় সেই জায়গায় কিন্তু সব রকম ব্যবস্থা করা হয়েছে। এই মুহূর্তে গঙ্গাসাগর থেকে 7 নিউজ থেকে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ।